আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, নতুন বছরে কোন শ্রেণী কত টাকা করে উপবৃত্তি পাবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করবা এবং কে কত টাকা পাবা সব কিছু আজকের ভিডিওতে বলে দেব। উপবৃত্তি নিয়ে এবছর শিক্ষা বোর্ড কি আপডেট দিয়েছে তা আজকের ভিডিওতে থাকবে। গত বছর ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্লাসের যারা উপবৃত্তির টাকা পাওনি 2025-এর বকেয়া রয়েছে তারা জানুয়ারির 10 তারিখে টাকা পাবে। এর জন্য তোমাদেরকে যা করতে হবে তা শেষের দিকে বলবো এবং এবছর কারা কত টাকা কোন শ্রেণী কত টাকা করে পাবে বিস্তারিত আজকে বলে দেব এবং কি করবা তোমরা আগে থেকে তোমাদের সতর্ক করে দিব, না হলে কিন্তু উপবৃত্তি তোমরা পাবা না। প্রতি বছর তোমরা সময় থাকতে কিন্তু ফর্ম ফিল আপ করো না, আবেদন করো না, যার ফলে তোমরা কেউই উপবৃত্তি পাও না, কিছু সংখ্যক উপবৃত্তির জন্য বাছাই হয়। তাই আজকে নতুন বছরের শুরুতেই তোমাদেরকে আমি উপবৃত্তি পাওয়ার জন্য কোথায় গিয়ে কিভাবে কি করতে হবে সব কিছু বলে দেব, যাতে করে তোমরা সময় মতো উপবৃত্তির টাকাটা পাও। তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কি হয় তোমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো মিস করে যাবে। তোমাদের জন্য আমি দ্রুত কথা বলে 2-3 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিই, তারপরেও কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখতেই হবে, যার ফলে কোনো কিছুই বুঝো না, অ্যাপ্লাইও করো না। তাই তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের বোঝার সুবিধার্থে। চলো এবছরের উপবৃত্তি নিয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের 5টা সেকেন্ড আমি নিয়ে নিচ্ছি। তোমরা এখনো যারা আমাদের রিফাত দেওয়ান একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চাইলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই রিফাত দেওয়ান একাডেমি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছিলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শিক্ষা বোর্ডের আপডেট অনুযায়ী 2025-এ যাদের উপবৃত্তির টাকা পাওনি তাদের বকেয়া রয়েছে, তারা কিন্তু জানুয়ারির 10 তারিখের মধ্যে তাদের বকেয়া উপবৃত্তির টাকাটা পরিশোধ করা হবে। জানুয়ারির 10 তারিখের মধ্যে 2026-এর জানুয়ারির 10 তারিখের মধ্যে বকেয়া টাকাটা পরিশোধ করা হবে। এটা আজই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি। এবার বলবো 2026-এ ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত তোমাদের নতুনভাবে উপবৃত্তি দেওয়ার কার্যক্রম কবে থেকে শুরু করবে এবং উপবৃত্তি পাওয়ার জন্য বাছাই হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, কি টেকনিক করলে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবেই হবে। তো তোমরা অবশ্যই কলেজ বা স্কুলের নোটিশ আসবে, নোটিশ অনুযায়ী তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা একটা ফর্ম পূরণ করো বা নাম্বার বা এইসব ডকুমেন্ট লাগবে, তোমরা অবশ্যই জমা দেবে, না হলে কিন্তু পরবর্তীতে তোমাকে উপবৃত্তির টাকা দেওয়া হবে না। উপবৃত্তির টাকা দেওয়া হবে এবছর নগদ, EMI এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। উপবৃত্তি পেতে হলে তোমাকে এই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে। আর এগুলা যদি না জানো তোমাদেরকে বলবো রিফাত দেওয়ান একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা সময় মতো তোমাদেরকে সকল আপডেট দিয়ে দিব, যার ফলে তোমরা আমাদের আপডেট পেয়েই কিন্তু সাথে আবেদন করতে পারবে। আবার আমাদের চ্যানেলে কিন্তু কিভাবে তোমরা নিজের মোবাইল ফোন থেকে কিভাবে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমাদের নতুন বছরের উপবৃত্তির কার্যক্রম ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, তোমাদের সবাইকে ফেব্রুয়ারি থেকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা ছিল। যখন ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রচুর টাকা ব্যয় হবে, তাই শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে তোমাদেরকে জুন অথবা মে, জুন, জুলাই এই 3 মাস থেকে নতুন উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং উপবৃত্তি তোমাদের মাসিকভাবে পেতে পারবে। তোমরা 25-এ যেইভাবে আবেদন করেছিলে ঠিক সেইভাবেই এবছরও কিন্তু নতুনভাবে তোমাদের আবেদন করতে হবে, না হলে উপবৃত্তির টাকা পাবে না। এবার বলি, কোনো কিছু যদি তোমার জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো, আমি অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে তোমার এলাকা বা তোমার বোর্ডটা উল্লেখ করবে, না হলে এক জায়গায় এক সময়ে কিন্তু উপবৃত্তির টাকা দেয়া হয়। তাই তোমার বোর্ডটা দিলে আমি সঠিকভাবে বলতে পারবো তোমার বোর্ডে কবে তোমার উপবৃত্তির টাকাটা দেওয়া হবে এবং অবশ্যই ক্লাসটা উল্লেখ করে কমেন্টটা করবে, আমি তোমাদেরকে কমেন্টেই রিপ্লাই দিয়ে দিব। শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী আপডেটের সাথে আবারও নিয়ে আসবো সঠিক এবং গুরুত্বপূর্ণ আপডেট। তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফিজ।